হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট 2026 সালের আরআরবির গ্রুপ ডি রিয়েল পেপার 3 থেকে 21 আগস্টের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র পূর্ণমান 100 নম্বর, সময় তোমাদের 90 মিনিট। তুমি যদি এবছর এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, এক্সামটা যদি এক চান্সে ক্র্যাক করতে চাও, আজকের প্রত্যেকটা প্রশ্নকে তুমি এক্সাম হলে দেখবে ডাইরেক্ট কপি তুমি এখান থেকে 5 থেকে 6খানা করে প্রশ্ন তুমি তোমার শিফটে দেখতে পাবে। কারণ তোমাদের এনসিআরটি ব্যাস প্লাস পিওয়াইকিউ থেকেই তো তুমি প্রশ্ন 100% এক্সাম হলে কমন পাবে, আর সেখান থেকে এনসিআরটি প্লাস পিওয়াইকিউ থেকেই এই 35খানা প্রশ্ন একদম ভিভিআই, যেগুলো তোমার শিফটে একদম আসার মতো 100% কমনযোগ্য, সেই জেনারেল সায়েন্সের 35খানা প্রশ্ন কিন্তু রেখেছি ভাই। তো অবশ্যই এই ক্লাসটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, এখান থেকে তুমি 5 থেকে 6খানা প্রশ্ন ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের জব এক্সাম সেট ফেসবুক চ্যানেলে জুড়ে যাও, সেখানে গ্রুপ ডির প্রিমিয়াম ব্যাচের সমস্ত অঙ্ক তুমি ফ্রিতে দেখতে পাবে। ওকে, প্রথম প্রশ্ন কি বলছে, ক্যালাস প্যাড নিচের কোথায় পাওয়া যায়? শিবনলের প্রস্থ প্রাচীরে, ট্রাকিডের প্রাচীরে, ট্রাকিয়ার প্রাচীরে, না সঙ্গী কোষের প্রাচীরে? দেখো বন্ধুরা, আজকের এই ক্লাসে তোমাদের 2025 সালে যে প্রশ্নগুলো রিপিট হয়েছে প্লাস যে প্রশ্নগুলো এবছর অফিসিয়াল মক টেস্টে দিয়েছে, সেগুলি কালেকশন করে টোটাল 35খানা প্রশ্ন কিন্তু একদম ভিভিআই আলোচনা করলাম। আজকের ক্লাস থেকে তুমি তোমার সেটে 3 থেকে 4খানা প্রশ্ন কিন্তু ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না, অপশন এ শিবনলের প্রস্থ প্রাচীরে হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী আছে না, ট্রান্সফিউশন কলা নিচের কোন প্রকার উদ্ভিদে দেখা যায়? গুপ্তজীবী উদ্ভিদ, ব্যক্তজীবী উদ্ভিদ, ফার্ন না মস? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন বি ব্যক্তজীবী উদ্ভিদ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি আছে না, উদ্ভিদের যান্ত্রিক কলার বিন্যাস ইংরেজি কোন বর্ণের নেয়? জেড, এ, ইউ না বি? প্রশ্নটি ভাই ভিবিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন সি, ইউ হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা দেখে নেব, তোমরা যারা ভাই আরআরবির গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, 2018 সাল, 2022 সাল, 2025 সালে যে সমস্ত স্টুডেন্ট আমাদের কাছ থেকে সিলেক্টেড হয়েছে, প্রশ্নপত্র 100% কমন পেয়েছে, তারা কেন পেয়েছে, কী কী প্যাটার্ন ফলো করে সেটা তোমার বলে দিচ্ছি। দেখো, যে 3 মাস থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা সেটে দেয় 15 থেকে 18খানা করে, সেই 3 মাসটা ভালো করে করবে, প্লাস আরও কোন 3 মাসটা করতে হবে সেটা আমরা বলে দিচ্ছি। আর ডে টু ডে পিডিএফটা কভার করবে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের, যেখান থেকেই করো ডে টু ডে, প্লাস স্ট্যাটিক জিকেটা। এখান থেকে তুমি 25 নাম্বার ডাইরেক্ট এক্সামগুলো দেখতে হবে। আর এনসিআরটির পিডিএফটা প্লাস 101টা শিফটে জেনারেল সায়েন্সের প্রশ্নগুলোকে দেখবে। এখান থেকে 101টা শিফট থেকে তুমি 15 থেকে 16খানা প্রশ্ন ডাইরেক্ট এক্সামগুলো দেখতে পাবে। আর এর ফুল পিডিএফ তুমি আমাদের কাছে পেয়ে যাচ্ছ, এনসিআরটি 101টা শিফট, যে কারেন্ট অ্যাফেয়ার্স, প্লাস তুমি কী পাচ্ছ স্ট্যাটিক জিকে। পিডিএফের বাইরে 100% গ্যারান্টি প্রশ্ন আসবে না। পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে। যে সমস্ত স্টুডেন্ট আমাদের কাছে আগের বছর পিডিএফ নিয়েছিল, সাকসেস পেয়েছে, 18 সালেও সাকসেস পেয়েছে, 22 সালেও সাকসেস পেয়েছে, সেই স্টুডেন্টদের ফিডব্যাক খুব তাড়াতাড়ি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আনতে চলেছি। সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখবে, তারা পরের বার গ্রুপ ডির এক্সাম দেবে। ওকে, নেক্সট আরও একটা গুরুত্বপূর্ণ, এই যে অঙ্কগুলো দেখছো, প্রত্যেকটা অধ্যায়কে দেখছো, প্রত্যেকটা অধ্যায়কে আমরা একদম অধ্যায় ভিত্তিক 4 অপশন দ্বারা শর্টকাট টিক্সে ভাই এই পিডিএফটার মধ্যে কভার করে দিচ্ছি। এই পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে নিও। রিজনিং থেকে যে তোমাদের 30 নাম্বার আসবে না, 30-এ 30 স্কোর করতে চাইলে এই যে রিজনিংয়ে পিঠে দেবো বিগত 20 বছরের সলভ, একদম অধ্যায় ভিত্তিক চ্যাপ্টার ওয়াইজ, এখান থেকে সমস্ত টাইপ তুমি এক্সাম হলে দেখতে পাবে। আর এই যে ব্যাচটা দেখছো রেলওয়ে এসএসসি ম্যাথ ব্যাচ, এখানে আমরা গ্রুপ ডির 2025 সালের শিফট প্লাস বিগত 10 বছরে যেগুলো বারবার করে অঙ্কগুলো দিয়েছো, সেগুলো 4 অপশন দ্বারা 499 ব্যাচে সলভ করে দিচ্ছি, কোনো রকম সূত্র ফর্মুলা ছাড়া। তুমি যদি এই কদিনের মধ্যে 18 থেকে 20 অঙ্কে স্কোর করতে যত কাঁচাই হও না কেন, কোনো রকম সূত্র ফর্মুলা ইউজ করতে হবে না, এই ব্যাচে তুমি যুক্ত হতে পারো। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো তোমাদের কী বলেছে। নেক্সট প্রশ্ন তোমাদের কী বলেছে না, পারণ কোষ কোন প্রকার উদ্ভিদে দেখা যায়? একবীজপত্রী, দ্বিবীজপত্রী, একবীজপত্রী, দ্বিবীজপত্রী, না কোনোটি নয়? প্রশ্নটি ভাই ভিবিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন তোমার এ, একবীজপত্রী উদ্ভিদ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, সূর্যমুখী ফুলের নালিকা বান্ডিল কোন প্রকারের? বন্ধ সমপার্শ্বীয়, মুক্ত সমপার্শ্বীয়, কেন্দ্রীয় সমপার্শ্বীয়, না কোনোটি নয়? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন বি মুক্ত সমপার্শ্বীয় হবে এই প্রশ্নে তোমাদের ভাই রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোন উদ্ভিদে সীমাবন্ধনীয় স্তর দেখা যায়? ভ্যান্ডা, কোলোকাসিয়া, ফিকাস, না উড়িচা? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে
না হবে অপশন এ ভ্যান্ডা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী আছে না বর্ষবলয় কোন প্রকার বৃদ্ধির ফলে সৃষ্টি হয়? প্রাথমিক বৃদ্ধি, গৌণ বৃদ্ধি, প্রাথমিক ও গৌণ বৃদ্ধি, না কোনোটি নয়? এই প্রশ্নটিও ভিভিআই করবে। এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি? যারা বলছো প্রাথমিক বৃদ্ধি তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হয় বর্ষবলয় কিসের ফলে গঠিত হয়? না এই প্রশ্নের রাইট অ্যান্সারটা তোমাদের হয়ে যাবে কি? যারা বলেছো প্রাথমিক বলয় তাদের অ্যান্সারটা অপশন সি প্রাথমিক ও গৌণ বৃদ্ধি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। ওকে, রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী বলেছে না উদ্ভিদের বৃদ্ধির সঙ্গে কোন কলা সম্পর্কিত? জাইলেম, ফ্লোয়েম, স্ক্লেরোকাইমা না ভাজক কলা? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন ডি ভাজক কলা হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে জল পত্ররন্ধ্র কোন শারীরবৃত্তীয় পদ্ধতির সাথে সম্পর্কিত? বাষ্পমোচন, সালোক সংশ্লেষ, শ্বসন, না নিঃস্রাবন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন ডি নিঃস্রাবন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি বলছে র্যাফাইড যুক্ত কোষ কোন প্রকারের? ইরেনকাইমা, ওডিওব্লাস্ট, ক্লোরেনকাইমা, না কোনোটি নয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না অপশন বি ইডিওব্লাস্ট হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে কোনটিকে কোষের প্রোটিন বা ফ্যাক্টরি বলে? রাইবোসোম, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, না গলগি বডি? প্রশ্নটি ভাই ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি বহুবার তোমাদের রিপিট হয়েছে গ্রুপ ডির পরীক্ষায়। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি যারা নিউক্লিয়াস তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, যারা রাইবোসোম বল তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন তোমার কি সি, ওই অপশন সি নিউক্লিয়াস হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো তোমাদের কী বলেছে না নেক্সট প্রশ্ন কী আছে মানবদেহের অণুচক্রীয় সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়াকে কী বলে? তো এটাকে কি বলছে না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন বি পার পিউরা হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। যারা বলছো লিউকিমিয়া তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, পার পিউরা হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী বলেছে না হিমোসিল কি? হিমোসিল কি পতঙ্গদের রক্ত, লৌহগঠিত রঞ্জক, তাম্রঘটিত রঞ্জক, না রক্তপূর্ণ দেহগহ্বর? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন তোমার ডি রক্তপূর্ণ দেহগহ্বর হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি হচ্ছে মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতির আবিষ্কর্তাকে? এই আবিষ্কার থেকেও তুমি কিন্তু গ্রুপ ডি পরীক্ষার প্রশ্ন 100% এক্সাম হলো দেখতে পাবে। কার্ল ল্যান্ডস্টেইনার, উইলিয়াম হার্ভে, ক্যারোলাস লিনিয়াস, না লিউয়েনহুক? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন বি উইলিয়াম হার্ভে হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি বলেছে ক্ষুদ্রতম ভাইরাস কোনটি? রাইনো ভাইরাস, ভ্যারিওলা ভাইরাস, রেবিস ভাইরাস, না রুবেলা ভাইরাস? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন তোমার কি এ রাইনো ভাইরাস হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি হচ্ছে কোন ভিটামিন টেকোফেরল নামে পরিচিত? ভিটামিন ই, ভিটামিন ডি, ভিটামিন বি, না ভিটামিন এ? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ ভিটামিন ই হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি হচ্ছে কোন কোষ HCl ক্ষরণ করে? প্রশ্নটি ভাই ভিভিআই করবে। প্যারাটাইল, না পেপটিক কোষ, না অরজেন্টাকিল কোষ, না গবলেট কোষ? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না গবলেট কোষ নয়, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ প্যারা ইটাইল কোষ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে কুফার কোষ কোথায় থাকে? যকৃতে, সাইনোসয়েড এর প্রাচীরে, অগ্নাশয় গ্রন্থিতে, লালা গ্রন্থিতে, না মলাশয় প্রাচীরে? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন এ যকৃতে সাইনোসয়েডের প্রাচীরে হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন উপাদানের জন্য পিত্তরসের রং সবুজ হয়? বিলিরুবিন, বলিভার্ডিন, সোডিয়াম কোলেট, সোডিয়াম গাইকোডিলেট? বলে অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না এই প্রশ্নের সঠিক উত্তরটা অপশন বি বিলিভার্ডিন হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি হচ্ছে ভিটামিন আবিষ্কার করেন কে? না মিলানোভি, ফ্রাঙ্ক, বাকনার, না ছেনার? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি অপশন বি ফ্রাঙ্ক হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে কোনটি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া? অ্যাজোব্যাক্টর, রাইবোজিয়াম, নাইট্রোসোমোনাস, না থোমোব্যাসিলাস? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না অপশন বি রাইবোজিয়াম হবে এই প্রশ্নে তোমাদের ভাই রাইট অ্যান্সার।
নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, শিশুদের ডিসলেক্সিয়া রোগের কারণ কি? সীসা দূষণ, পারদ দূষণ, ক্যাডমিয়াম দূষণ, আর্সেনিক দূষণ। এই প্রশ্নটি ভিবিআই করবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন এ, সীসা দূষণ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কী বলেছে, যে জৈব ভিটামিন সংশ্লেষ করে তাকে বলে কি? প্রোভিটামিন, সাইটোভিটামিন, না অ্যান্টিভিটামিন, না অ্যাডিটামিন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন তোমার এ, প্রোভিটামিন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। এই প্রশ্নটাও ভিবিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখে নেবে কাছে, রক্ত তঞ্চনের জন্য দায়ী ভিটামিন হলো কি? ভিটামিন ই, ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন সি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, ভিটামিন কে হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, বেরি কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন বি1, ভিটামিন বি, ভিটামিন বি2, ভিটামিন বি12। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন তোমার সি, ভিটামিন বি1। এই অপশন এ ভিটামিন বি1 হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। এই প্রশ্নটা ভিবিআই করবে, গ্রুপ ডির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। নেক্সট প্রশ্ন, মানবদেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি? এই প্রশ্নটাও ভিবিআই করবে, একদম 100% কোনো না কোনো সেটে প্রশ্নটিকে দেখতে পাবে। স্টেপিস, ইনকাস, মিলিয়াস, না অক্সিপিটাল। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি? অপশন এ, স্টেপিস হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, পিটুইটারি গ্রন্থি থেকে নির্মুক্ত কোন হরমোন খরিত হয় না? ইনসুলিন, এডিএইচ, এসটিএইচ, টিএসএইচ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি? অপশন তোমার এ, ইনসুলিন হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি বলেছে, মায়াটম পেশি কোন প্রাণীর দেহে দেখা যায়? মাছ, উভচর প্রাণী, পক্ষী, না মানুষ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, মাছ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি বলেছে না, ন্যাক্সোভমিকার বীজে কোন উপক্ষার পাওয়া যায়? থেইনি, স্টিকনিন, মরফিন, না নিকোটিন। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, যারা বলছো মরফিন তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা যারা বলছো কি নিকোটিন, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন বি, স্টিকনিন হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কাছে, শামুকের গমনাঙ্গের নাম কি? প্রশ্নটি বাই ভিবিআই করে, গমনাঙ্গ থেকে একখানা প্রশ্ন তুমি 100% কিন্তু গ্রুপ ডির প্রত্যেকটা সেটা দেখতে পাবে। কোর্সিকা, ক্ষণপদ, মাংসল পদ, না নালীপদ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না অপশন সি, মাংসল পদ হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, কর্ডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্য কোনটি? নোটোকর্ড, নার্ভ কর্ড, স্পাইনাল কর্ড, না কোনটি নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, নোটোকর্ড হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি, জরারোধে কোন হরমোন সাহায্য করে? অক্সিন, জিবরেলিন, ইথিলিন, না কাইনিন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন তোমার ডি, কাইনিন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি হচ্ছে, রান্না করার সময় খাদ্যের কোন উপাদান অনেকটা নষ্ট হয়ে যায়? ফ্যাট, প্রোটিন, ভিটামিন, না কার্বোহাইড্রেট। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, ভিটামিন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে না, একজন সাধারণ মানুষের দেহে কতগুলি ক্রোমোসোম থাকে? 42টি, 44টি, 46টি, না 48টি। এই প্রশ্নটি ভিবিআই করবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর, একজন সাধারণ মানুষের দেহে কতজন? অপশন সি, 46 জোড়া হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি আছে, অত্যাধিক অ্যালকোহলযুক্ত পানীয় পান করলে শরীরের কোন অংশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়? হৃৎপিণ্ড, যকৃৎ, ফুসফুস, না বৃক্ক। তো এই প্রশ্নটা তোমাদের মক টেস্ট দিলাম, তোমরা তোমাদের সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যার যার উত্তর সঠিক হবে আমি কিন্তু অবশ্যই লাইক দেবো। তোমরা যারা আরআরবির গ্রুপ ডির পরীক্ষাটার জন্য প্রিপারেশন নিচ্ছ না ভাই, তুমি যদি 2018 সাল দেখো, 2022 সাল এবং 2025 সাল যদি দেখো, এই এক্সামগুলোর মতো তুমি সিলেক্টেড হতে চাও স্টুডেন্টদের মতন, যারা আমাদের কাছে সিলেক্টেড হচ্ছে, কোন প্যাটার্ন ফলো করেছে দেখো তোমাকে বলছি। তারা এনসিআরটি জেনারেল সায়েন্সটা ফলো করেছে, আর যে বছর এক্সাম দিয়ে তার আগের বছরের প্রত্যেকটা শিফটে জেনারেল সায়েন্সে কভার করেছে, সেখান থেকে তুমি অর্ধেকের বেশি প্রশ্ন ডাইরেক্ট এক্সাম হলে দেখতে হবে। যেমন এবছর 2025 সালে তুমি 101টা শিফট থেকে কিন্তু একদম 15 থেকে 16খানা প্রশ্ন জেনারেল সায়েন্সে দেখতে হবে। এর ফুল পিডিএফ এনসিআরটি ভার্সেস 2025 সালের 101টা শিফটে জেনারেল সায়েন্সের প্রশ্ন তুমি আমাদের কাছে পাচ্ছ। প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে ফলো করতে হবে ভাই, যে 3 মাস থেকে প্রত্যেক বছর 15 থেকে 16খানা করে 18খানা দেয়, সেই 3 মাসটা প্লাস আরও যে 3 মাস, সেই 3 মাসগুলো দেখতে হবে। আর তুমি স্ট্যাটিক জিকেটা তো ইতিহাস, ভূগোল, সংবিধান এগুলো কভার করতে হবে, প্লাস ইকোনমিক্স। ওকে, তো এই পিডিএফও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যদি নিতে চাও, যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে দিও। চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওয়।